নমস্কার, আপনারা দেখছেন ডাকাতে কালীর খোঁজে পশ্চিমবঙ্গের আজকে ষষ্ঠতম পর্ব। আজকে আপনাদের নিয়ে যাব রঘু ডাকাতের কালীবাড়ি, যেটা কাঁসাপাড়ায় অবস্থিত। এটা একটা ছোট শর্ট, সম্পূর্ণ ভিডিও নিয়ে কয়েকদিনের মধ্যেই আসছি। নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সম্পূর্ণ প্রত্যেকটি প্রতিবেদন দেখার জন্য। কাঁসাপাড়ায় বনগা রোডের ওপর অবস্থিত কুখ্যাত রঘু ডাকাতের স্মৃতি বিজড়িত 500 বছরের অধিক প্রাচীন বাবু ব্লকের ডাকাত কালীবাড়ি। কথিত আছে অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে বাংলার প্রায় সর্বত্রই ডাকাতদের আস্তানা ছিল। জঙ্গলে ঘেরা এই কাঁসাপাড়া বাবু ব্লকে একদা ছিল ডাকাত সর্দার রঘু ডাকাত ও তার সাকরেদদের মুক্তাঞ্চল। ইতিহাস বলছে এখানে নিম গাছের নিচে ছিল কালী মায়ের থান। ডাকাতেরা মায়ের থানে সিঁদুর চন্দন চর্চিত করে পুজো করে ডাকাতির উদ্দেশ্যে বের হতো, কিন্তু আজ সবই বিস্মৃতির অতলে। ঊনবিংশ শতাব্দীর 6 দশকের শেষের দিকে উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে এক পণ্ডিত ব্রাহ্মণ সন্তান এসে জঙ্গল পরিষ্কার করেছিলেন। দিনের বেলায় পণ্ডিতজি গান গেয়ে সময় কাটাতেন। স্থানীয়রা তার গান গেয়ে মুগ্ধ হয়ে তাকে একটি হারমোনিয়াম উপহার দিয়েছিল। পরবর্তীকালে সেই হারমোনিয়াম বাবা ডাকাতকালীর থান সংস্কার করে তামার ফলকে দক্ষিণা কালীর মূর্তি খোদিত করেন। পরবর্তীতে এলাকার মানুষজনের সহায়তায় হারমোনিয়াম বাবা কালী মন্দিরের ডান দিকে সীতারাম মন্দির ও বাঁ দিকে বজরংবলী মন্দির গড়ে তোলেন। এখানে দেবীর নিত্য পুজো হয়। তাছাড়া কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এখানে উৎসব হয়। দেবী এখানে জাগ্রত। ভক্তদের অনুদানেই আজও টিকে রয়েছে রঘু ডাকাতের স্মৃতি বিজড়িত এই কালীবাড়ি। মনস্কামনা পূরণের জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে ছুটে আসেন। যদিও ডাকাত সর্দারের এই আবাসন স্থলে সুড়ঙ্গ পথ নিয়ে এখনো অন্ধকার কাঁসাপাড়ার মানুষজন, জানা গিয়েছে তৎকালীন প্রশাসনের তাড়া খেয়ে পালানোর জন্য রঘু ডাকাত 3টি সুড়ঙ্গ পথ তৈরি করেছিলেন। এই সম্পূর্ণ প্রতিবেদন এবং দর্শন থাকবে আমাদের সম্পূর্ণ প্রতিবেদনে। এটি একটি ছোট শর্ট। তার সঙ্গে জেনে নেব লোকাল কিছু মানুষজন যারা দীর্ঘদিন ধরে মন্দিরে আসছেন, তারা মন্দির সম্পর্কে কি জানেন এবং কি বলেন, এবং তার সঙ্গে পূজারী ব্রাহ্মণ এই মন্দিরের ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন। সমস্ত কিছু নিয়ে আসছি সম্পূর্ণ ব্লগে। তাই নতুন দর্শকরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন।